খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি চ্যানেল থেকে। আজ ৯ তারিখ শনিবার। জানাবো আজকের গুরুত্বপূর্ণ ১২টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। ভুয়ো ভোটারের ক্ষমতায় বিজেপি, বোমা ফাটালেন রাহুল। একটি কেন্দ্রেই ১ লক্ষের কারচুপি। পরিযায়ী শ্রমিকদের উপর কেন অত্যাচার? দিনহাটায় বিজেপি প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভ বাসিন্দাদের। বাংলায় একটা নাম বাদ দিলে ১ লক্ষ লোক নিয়ে কমিশন ঘেরাও করব, কমিশনকে চরম হুঁশিয়ারি অভিষেকের। পাপের রোজগার হজম হবে না, বমি করতে হবে, চাকরি দুর্নীতি নিয়ে কারামন্ত্রী সম্পর্কে মন্তব্য সুকান্তর। বাংলাদেশিদের ভারতীয় সাজাতে নকল আধার ভোটার, বাগদায় গ্রেফতার সিপিএম নেতা। চাষের জমি না রাস্তা ধরতে পারবেন না, বিরক্ত হয়ে পথে ধানের চারা পুঁতে বিক্ষোভ মহিলাদের। ভয় নেই, পাশে আছি, গুরুগ্রামে বাংলার পরিযায়ীদের দিদির অভয়বার্তা তৃণমূল সাংসদের। মাঝরাতের অন্ধকারে হুগলি নদীতে ভেসে যাচ্ছিলেন মহিলা, উদ্ধার করল নৌসেনা। গাঁজা পিস্তল বাজেয়াপ্ত হওয়ায় তৃণমূল নেতার রোষে যুবক, ভিডিও পোস্ট করে শাসক দলকে তোপ শুভেন্দুর। বিতর্কের মাঝে এসআইআর এর সমর্থনে রাজ্যপাল আনন্দ বোস মুখ খুললেন বাঙালি হেনস্থা নিয়েও। এসআইআর বিতর্কের মাঝেই বাংলায় বড় সিদ্ধান্ত, এক ঝটকায় ৫০০ ভোটার কার্ড বাতিল, রাজনৈতিক মহলে চাঞ্চল্য। ঘুষখোরায় ফিল্মি কায়দায় গাড়ি ছিনতাই, ঋণ সংস্থার কর্মী সেজে প্রতারণা, পুলিশের তৎপরতায় ব্যারাকপুরে উদ্ধার, গ্রেফতার ২। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, সত্য তুলে ধরাই আমাদের লক্ষ্য, আর আপনাদের বিশ্বাসই আমাদের শক্তি। প্রতিদিন চেষ্টা করি সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি এই প্রচেষ্টা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা ছোট্ট ক্লিকই আমাদের আগামী দিন গড়ার উৎস। এবারে দেখুন বিস্তারিত খবর। বলেছিলেন অ্যাটম বোমা ফাটাবেন, বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কারচুপি নিয়ে সত্যিই বোমা ফাটালেন রাহুল গান্ধী। লোকসভা ভোটের পর এই প্রথম নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকার বিরোধী কৌশল ঠিক করতে বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। তার আগেই সাংবাদিক সম্মেলনে রাহুল তথ্য প্রমাণ দিয়ে বোঝান কিভাবে একটার পর একটা ভোটে কারচুপি হয়েছে। রায়বরেলির সাংসদ রাহুল মহারাষ্ট্র ও কর্ণাটক ভোটের দৃষ্টান্ত তুলে ধরেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে তিনি দেখান, একই ভোটারের নাম একাধিক বুথে ভোটারের ছবি উধাও, ভুয়ো ঠিকানা, এসব মিলিয়ে মহাদেবপুর আসনেই চুরি হয়েছে ১ লক্ষ ভোট। মোট ভোটার ৬.৫ লক্ষ হলেও ১ লক্ষ ভুয়ো ঠিকানা ও ডুপ্লিকেট নাম ছিল বলে দাবি কংগ্রেসের গোপন তদন্তের। তাদের মতে এভাবে ১৬টি আসনে জেতার কথা থাকলেও জিতেছে মাত্র ৯টিতে। তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বলেন, কমিশন ডিজিটাল ভোটার তালিকার বদলে কাগজের তালিকা সরবরাহ করছে, যা জালিয়াতি ধরা পড়ার সম্ভাবনা কমিয়ে দেয়। তার দাবি, গত ১৫ বছরের ভোটার তথ্য যদি বিরোধীদের না দেওয়া হয় তবে এটি প্রমাণ হবে যে কমিশন বিজেপির সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত। তার দেওয়া তথ্য অনুযায়ী ডুপ্লিকেট ভোটার ১১,৯৬৫, ভুয়ো ঠিকানা ৪০,০০৯, একই ঠিকানায় ভোটার ১০,৪৫২। এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঠিকানায়ও বহু ভোটারের নাম আছে। নির্বাচন কমিশন ডিজিটাল ভোটার তালিকা দিতে অস্বীকার করেছে এবং সিসিটিভি ফুটেজও দেয়নি বলে অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। তার প্রশ্ন, কমিশন কি লুকোতে চাইছে? সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির প্রতিনিধি দল। অভিযোগ, দলের একটি গাড়ির কাঁচও ভাঙা হয়েছে। শুক্রবারের এই ঘটনায় কোচবিহারে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিজেপির দাবি, তৃণমূল এই হামলার সঙ্গে জড়িত। তবে তৃণমূলের দাবি, এটা বাংলার শ্রমিকদের উপর বিজেপি শাসিত রাজ্যে চলা অত্যাচারের প্রতিবাদ। দিনহাটার নাজিরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শালমারা এলাকায় বৃহস্পতিবার বিজেপির ৪ নেতাকর্মীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ ওঠে। ঘটনাটি দেখতে শুক্রবার ঘটনাস্থলে যান বিজেপির প্রতিনিধি দল। দলে ছিলেন তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়, মাথাভাঙার সুশীল বর্মন, শীতলকুচির বরেন চন্দ্র বর্মন, ফালাকাটার দীপক বর্মন, জেলা সভাপতি অভিজিৎ বর্মন সহ অন্যান্য নেতা। অভিযোগ, আক্রান্তদের সঙ্গে দেখা করে ফেরার পথে প্রতিনিধি দল বিক্ষোভের মুখে পড়ে। সাধারণ মানুষ ও মহিলারা তাদের ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় একটি গাড়ির কাঁচ ভাঙা হয় বলে অভিযোগ। পরে বিক্ষোভের মধ্যেই প্রতিনিধি দল এলাকা ত্যাগ করে। বিজেপির অভিযোগ, তৃণমূল পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তৃণমূল নেতৃত্ব ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ অভিযোগ অস্বীকার করে জানান, বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর বাংলাদেশি অভিযোগে মারধর, লুট, গ্রেফতার চলছে। কোচবিহারের বহু শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়ে ফিরেছেন। তাই সাধারণ মানুষ বিজেপি নেতাদের প্রশ্ন তুলেছেন, এমন ঘটনা কেন হচ্ছে, তারা কি করছেন? তার দাবি, মানুষের ক্ষোভই বিক্ষোভে রূপ নিয়েছে, তৃণমূলের সঙ্গে সরাসরি যুক্ত নয়। ফের এসআইআর নিয়ে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর বা নিবিড় ভোটার সংশোধনীতে পশ্চিমবঙ্গের একটি নাম বাদ গেলে ১ লক্ষ মানুষ নিয়ে ঘেরাও করা হবে নির্বাচন কমিশন। শুক্রবার এমনই হুঁশিয়ারি দিলেন অভিষেক। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,
2014 বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই বাংলায় টেস্ট ট্রায়াল চালিয়ে দেখেছে, প্রতিবার হেরেছে। এবার ভোটাধিকার কেড়ে নেওয়ার ছক কষছে, তাই বাংলায় লাগু করতে চাইছে এসআইআর, যাতে গরিবদের নাম তালিকা থেকে বাদ দেওয়া দেয়। এরপরে নির্বাচন কমিশনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন অভিষেক। তিনি বলেন, বিজেপি নেতাদের কথা মতো চলছে নির্বাচন কমিশন, এই কারচুপি আমরা বরদাস্ত করব না। বাংলার একটা নামও যদি বাদ যায়, তাহলে লক্ষ মানুষকে নিয়ে কমিশনের অফিস ঘেরাও করব। ইতিমধ্যে এসআইআর নিয়ে সরব হয়েছেন রাহুল গান্ধী। এই এসআইআর ইস্যুতে আগামী 11ই আগস্ট বিরোধীরা একত্রিতভাবে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন। রাহুল গান্ধী মনে করেন, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোট কারচুপি করতে চাইছে বিজেপি। একই সুরে অভিষেকও বলেন, কেন্দ্র কিছু লুকোতে চাইছে, সে কারণে এসআইআর নিয়ে সরকার আলোচনা চাইছে না। পাপের রোজগার অত সহজে হজম করা যায় না। শান্তিনিকেতনে বিশ্বভারতী আয়োজিত কবিগুরুর প্রয়াণ দিবস অনুষ্ঠানে এসে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা সম্পর্কে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পরেই সিবিআইয়ের নজরে ছিলেন বোলপুরের বিধায়ক তথা কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে 40 লক্ষ টাকা উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরেই তার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের তল্লাশি চালিয়ে 1.5 কোটি টাকার লেনদেনের হিসাব পায় তদন্তকারী অফিসাররা। দিন কয়েক আগে ফের চন্দ্রনাথ সিনহাকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়, কিন্তু সেদিন তিনি সশরীরে হাজির হননি। এরপরেই তার বিরুদ্ধে চার্জশিট জমা করে সিবিআইয়ের আবেদনে রাজ্যপালও চন্দ্রনাথের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন। ফলে চিন্তায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এদিকে শুক্রবার কবিগুরুর প্রয়াণ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে শান্তিনিকেতনে আসেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তদন্ত হওয়া উচিত, রাজ্যপাল তো ছাড়পত্র দিয়েছেন, আপনারা তো চন্দ্রনাথকে চাঁদুদা বলে ডাকেন। চাঁদুদা, এবার খেল দেখবেন। খেলা তো এখনো দেখেনি। শুধু চাঁদুদা নন, তৃণমূলের প্রচুর বিধায়ক সাংসদরা যারা টাকা নিয়ে চাকরি দিয়েছেন। পাপের রোজগার অত সহজে হজম করা যায় না, যেটা খেয়েছেন সেটা বমি করতে হবে। পেশায় স্কুলের ক্লার্ক, এলাকায় পরিচিত সিপিএম নেতা, আড়ালে চলত ভুয়ো নথি তৈরির কারবার। উত্তর 24 পরগনার বাগদা থানার সিন্দ্রানী এলাকা থেকে গ্রেফতার স্বপন সাধু। অভিযোগ, তার তৈরি জাল নথি নিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দেশের নানা প্রান্তে ছড়িয়ে যেত। বনগা বাগদা সীমান্তে আগেও একাধিক অনুপ্রবেশকারী ধরা পড়েছে। সেই সূত্রে বুধবার পাথুরিয়া এলাকা থেকে নিশিকান্ত সরকার নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে ভুয়ো আধার, ভোটার কার্ড সহ নানা নথি উদ্ধার হয়। জেরায় উঠে আসে স্বপন সাধুর নাম। বৃহস্পতিবার রাতে পুলিশ তার বাড়িতে হানা দিয়ে উদ্ধার করে ভুয়ো আধার কার্ড, বিডিও অফিসের স্ট্যাম্প, জন্ম মৃত্যুর শংসাপত্র, স্কুলের প্যাড এবং সরকারি বহু দপ্তরের রাবার স্ট্যাম্প। পুলিশ তাকে গ্রেফতার করে। জানা গিয়েছে, তিনি স্থানীয় পাথুরিয়া চন্দ্রকান্ত বিদ্যাপীঠের ক্লার্ক ছিলেন। স্কুলের কন্যাশ্রীর টাকা তছরূপ, নিয়োগ দুর্নীতি সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঘটনায় রাজনৈতিক মহলে চাপানোতর শুরু হয়েছে। বাগদা পশ্চিম ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নিউটন বালা বলেন, সিপিএম মুখে বড় কথা বললেও তাদের নেতারা 2 নম্বরই কাজে জড়িত। পুলিশ তার বাড়ি থেকে একাধিক ভুয়ো কাগজ উদ্ধার করেছে। সিপিএম এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে। 7 থেকে 8টা গ্রামের ভরসা ওই একটাই কাঁচা রাস্তা। স্কুল, কলেজ থেকে শুরু করে বাজার সবকিছুই নির্ভর করে এই রাস্তার উপরেই। প্রবল বর্ষায় সেই রাস্তা দিয়ে এখন হাঁটাচলাই কার্যত অসম্ভব হয়ে উঠেছে। এক হাঁটু কাদায় কার্যত বন্দী ওই 7-8টি গ্রামের মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও কোনো লাভ হয়নি। প্রতিবাদে রাস্তার হাঁটু সমান কাদায় দাঁড়িয়ে ধানের চারা পুঁতে প্রতিবাদে সামিল হলেন গ্রামের মহিলারা। ঘটনা বাঁকুড়ার ছাতনা ব্লকের বৃন্দাবনপুর গ্রামের। বাঁকুড়ার ছাতনা ব্লকের আরটা গ্রাম পঞ্চায়েতের পরাশিবনা, বৃন্দাবনপুর, কেলাই, তালারডঙ্গা, জিয়ারা সহ 7টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম পরাশিবনা থেকে কেলাই পর্যন্ত এই রাস্তা। পরাশিবনা থেকে বৃন্দাবনপুর পর্যন্ত 2 কিলোমিটার অংশ রীতিমতো বেহাল। সম্প্রতি ওই অংশে মাটি দিয়ে মেরামত করে স্থানীয়রা আররা গ্রামের পঞ্চায়েত, আর তাতেই যেন জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে। বর্ষার জলে মাটি মিশে যাতায়াত যেন একেবারে নরক যন্ত্রণার শামিল। গ্রামবাসীরা বলছেন, এভাবে হবে না, চাই স্থায়ী সমাধান। গ্রামবাসীরা বলছেন, বর্তমানে রাস্তার অবস্থা এতটাই বেহাল হয়ে যায় যে অবস্থা ধানের জমির থেকেও খারাপ। বারবার বিষয়টি স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও লাভ কিছুই হয়নি। অগত্যা আজ বৃন্দাপুর গ্রামের মহিলারা রাস্তায় নেমে ওই রাস্তার উপর ধানের চারা পুঁতে প্রতিবাদে সামিল হন। রাস্তায় নেমে দেখান বিক্ষোভ। স্থানীয়দের দাবি, ভোটের সময় নেতারা ভোট চাইতে গ্রামে এলেও রাস্তার হাল ফেরাতে কোনো নেতা বা জনপ্রতিনিধিকে উদ্যোগী হতে দেখা যায়নি। অবিলম্বে রাস্তার হাল না ফিরলে বিডিও অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। এ যেন নিজ ভূমে পরবাসী।
দেশের মাটিতে যেমন অধিকার প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর, তেমনই অধিকার বাংলার শ্রমিকদেরও। অথচ ক্ষমতাসীন দলের বদান্যতায় আজ তারা কর্মক্ষেত্রে হেনস্থার শিকার। লাগাতার অত্যাচারের অভিযোগ উঠছে। ভিন্ন রাজ্যে কর্মরত বাংলার এই পরিযায়ী শ্রমিকদের সুরক্ষায় পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশে শুক্রবার হরিয়ানার গুরুগ্রামে আক্রান্ত শ্রমিকদের সঙ্গে দেখা করলেন তৃণমূল রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। দিদির অভয় বার্তা পৌঁছে দিয়ে তিনি বলেন, ভয় পাবেন না, আমরা পাশে আছি। গুরুগ্রামের শ্রমিকদের সঙ্গে সাক্ষাতের ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে সামিরুল লিখেছেন, বাংলার শ্রমিকদের সঙ্গে বিদেশির মতো আচরণ করা হচ্ছে, অথচ 20 থেকে 25 বছর ধরে তারাই দেশের মূল ভিত্তি গড়েছেন। শুধু বাংলার কথা বলার জন্যই এখানে তাদের পরিবার পরিজনদের নিয়ে আতঙ্কে থাকতে হচ্ছে। চেনা পরিবেশ বদলে যাচ্ছে, বাংলাভাষীদের মধ্যে ধর্মীয় বিভাজন বাড়ছে। তার অভিযোগ, এর পেছনে বিজেপির বিভাজন নীতি কাজ করছে। মুখ্যমন্ত্রীর বার্তা স্মরণ করে সামিরুল বলেন, আমি আশ্বাস দিয়েছি, ভয় পাবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় পাশে আছেন। যে কোনো সমস্যায় আমার সঙ্গে যোগাযোগ করতে বলেছি। পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডের তরফে সব রকম সাহায্য করব। মধ্যরাত হুগলি নদীতে রোজকার মতোই টহল দিচ্ছিল ভারতীয় নৌসেনার নেতৃত্বাধীন সাগর প্রহরী বল অর্থাৎ কলকাতা। আর তখনই নজরে পড়ে অন্ধকার নদীতে কে যেন ভেসে যাচ্ছে। সে চেষ্টা করছে প্রতিরোধের, কিন্তু জলের তুমুল স্রোত তাকে নিয়ে যাচ্ছে আরও দূরে। সঙ্গে সঙ্গে দ্রুত বোট সেদিকে ঘুরিয়ে দেওয়া হয়। কাছে পৌঁছতে দেখা যায় এক মহিলাকে। শেষ পর্যন্ত তাকে উদ্ধার করে নদী ট্রাফিক পুলিশের হাতে তুলে দেয় বাহিনী। ঠিক কি হয়েছিল জানা যাচ্ছে, হঠাৎই অন্ধকারে হুগলি নদীর জলে পড়ে যান ওই মহিলা। সঙ্গে সঙ্গে স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যেতে থাকে। তিনি আর্তচিৎকারও তার করতে থাকেন। দূর থেকে সেটা নজরে আসে সাগর প্রহরী বলের। তারা দ্রুত বোট নিয়ে সেদিকে যায়। অনেক চেষ্টা করে তবে উদ্ধার করা সম্ভব হয় ওই মহিলাকে। যদিও অন্ধকার নদীতে স্রোতের ধাক্কায় ভেসে যেতে থাকা অবস্থায় তাকে উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়েছিল। গোটা অভিযানটির নেতৃত্বে ছিলেন নৌসেনা আধিকারিক। জানানো হয়েছে, এমন পরিস্থিতিতে ওই মহিলা প্রবল আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। তাকে শান্ত করা হয়। এরপর তাকে নদীর ট্রাফিক পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তিনি কিভাবে জলে পড়ে গিয়েছিলেন, তার পরিবারে কে কে আছেন খতিয়ে দেখা হচ্ছে। বাজেয়াপ্ত হয়েছে প্রচুর পরিমাণে মাদক ও বেশ কয়েকটা পিস্তল। আর এতেই ক্ষুব্ধ এক তৃণমূল নেতা। তৃণমূল নেতার সন্দেহ, রতন দাস নামের এক যুবকের কারণেই সেগুলি বাজেয়াপ্ত হয়েছে। এর জেরেই রতনকে জলাশয়ে নামিয়ে লাঠিপেটা করেছেন বলে অভিযোগ উঠেছে তৃণমূলের জিরানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের দেওর তপন বর্মন এবং তার সঙ্গীর বিরুদ্ধে। শুক্রবার বিকেলের দিকে মারধরের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরই দ্রুত গতিতে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। মাদক ও আগ্নেয়াস্ত্র পাচারের ঘটনায় তৃণমূলের নেতারা জড়িয়ে পড়ায় দলের অন্দরে শোরগোল পড়েছে। বিপাকে পড়েছে কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব। ভিডিওটি সত্য হলে দোষীদের কঠোর শাস্তির দাবি তোলা হয়েছে দলের পক্ষ থেকে। শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, শাসকের আইন কিভাবে বলবৎ হয় তার প্রদর্শন চলছে কোচবিহার জেলায়। জিরানপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান স্বপ্না বর্মনের কীর্তিমান দেওর তপন বর্মন তার সাঙ্গপাঙ্গকে সঙ্গে নিয়ে একটা নিরীহ সাধারণ মানুষকে পেটাচ্ছে। ঘটনাটি মাদক পাচারকে কেন্দ্র করে। কোচবিহারে তৃণমূলের জঙ্গলের রাজ চলছে। আইন বলতে কিছু নেই। পুরো পঞ্চায়েত সমিতি মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত। এই ঘটনায় তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেছেন, ভিডিওর সত্যতা যাচাই করা প্রয়োজন। তবে সেটি যদি সত্যি হয় তাহলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আইনের পথে চলবে। বিষয়টি পুলিশেরও নজরে এসেছে। কোতোয়ালি থানার পুলিশ ইতিমধ্যেই নিগৃহীত যুবকের সঙ্গে কথা বলেছে। তবে এ খবর লেখা পর্যন্ত লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি বলেই পুলিশ জানিয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে এই মুহূর্তে তুঙ্গে তরজা। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এর বিরোধী। তাদের আশঙ্কা, এভাবে এসআইআর এর মাধ্যমে আসল ভোটার নাম বাদ দিয়ে ভুয়ো নাম তোলা হতে পারে। একই সঙ্গে এই বিশেষ নিবিড় সংশোধন এনআরসি চালুর ষড়যন্ত্র বলেও মনে করছে তৃণমূল। এই পরিস্থিতিতে অবশ্যই এসআইআরকে সমর্থন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার রাজভবনের এক অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, বিশেষ নিবিড় সংশোধন নির্বাচন কমিশনের রুটিন কাজ। মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেদিকে নজর রেখে এই ব্যবস্থা। তার এই মন্তব্য রাজ্যের শাসক শিবিরের বিরোধী। ফলে এসআইআর নিয়ে পেয়ের দুপক্ষ সংঘাতে জড়াতে চলেছে বলে অনুমান ওয়াকিবহাল মহলে। শুক্রবার রাজভবনের ওই অনুষ্ঠানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার মধ্যে অন্যতম এই মুহূর্তের সবচেয়ে আলোচ্য বিষয় এসআইআর বা নিবিড় সংশোধন। তাতে যে রাজ্যপালের পূর্ণ সমর্থন আছে তা স্পষ্ট করেই তার মত। বিষয়টি নিয়ে ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু আমি মনে করি ঐক্যমত প্রয়োজন। মানুষ যাতে ভালোভাবে ভোট দিতে পারেন সেদিকে নজর রাখা নির্বাচন কমিশনের দায়িত্ব। এসআইআর নির্বাচন কমিশনের রুটিন কাজ।
এদিন বাংলা ও বাঙালি হেনস্থা ইস্যু নিয়েও মুখ খুলেছেন আনন্দ বোস। বাংলা ভাষা নিয়ে অমিত মালব্যর বিতর্কিত পোস্টের জবাব এড়িয়ে বাংলার মাটি বাংলার জল অর্থাৎ রাজ্য সঙ্গীত গেয়েছেন তিনি। তারপর বলেন, এটা এমন একটা বিষয় যা জাতীয় স্তরে দৃষ্টি আকর্ষণের মতো। আশা করি এর ন্যায় বিচার হবে, অর্থাৎ বাংলা ও বাঙালির উপর অত্যাচারের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিতে পারেননি রাজ্যপালও। এসআইআর বিতর্কের মাঝেই বাংলায় বাতিল হলো 500 ভোটার কার্ড। সিইও দফতর সূত্রে খবর, এরা সকলেই বাংলাদেশি, কিন্তু এদেশের ভোটার কার্ড ছিল তাদের কাছে। বিহারে এসআইআর শুরু হতেই তৎপর হয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। ইমিগ্রেশন আধিকারিকরা বিভিন্ন এলাকায় ভোটার কার্ড খতিয়ে দেখছেন। গত 3 মাসে ধরা পড়েছে 500 বাংলাদেশি যাদের নামে এ দেশের ভোটার কার্ড ছিল। বিমানবন্দর, বনগাঁ সহ একাধিক জায়গায় এ ধরনের নথি উদ্ধার হয়। সব তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে। কমিশন যাচাই করে বাংলাদেশি হিসেবে চিহ্নিতদের ভোটার কার্ড বাতিল করেছে। শুক্রবারও 2 জনের ভুয়ো ভোটার কার্ড ধরা পড়ে। কমিশন সূত্রে জানা গিয়েছে, যাদের কার্ড বাতিল হয়েছে তারা কেবল বাংলাদেশেরই বাসিন্দা। বিষয়টি কমিশন বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে। এমনিতেই এসআইআর বিতর্কে তপ্ত রাজ্য। বিহারের পর বাংলায়ও স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চালু হতে পারে বলে খবর। তবে নবান্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে জানিয়েছে, রাজ্য এখন এসআইআর এর জন্য প্রস্তুত নয়। এই পরিস্থিতিতে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আগেই হুঁশিয়ারি দিয়েছেন, একজন ভোটারের নামও বাদ দিতে দেবেন না। ফিল্মি কায়দায় গুসকরা থেকে গাড়ি ছিনতাই। ঋণ প্রদানকারী সংস্থার কর্মী পরিচয় দিয়ে গাড়ি ছিনতাইয়ের অভিযোগ। পুলিশের তৎপরতায় শেষমেশ ব্যারাকপুর থেকে উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া গাড়ি। ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আকাশ মালি ও সাবির মল্লিক। আকাশের বাড়ি আরামবাগ এলাকায় এবং ভাতার থানা এলাকার বাসিন্দা সাবির। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 6 তারিখ সন্ধ্যায় একটি গাড়িতে গুসকরার শিশিরতলা এলাকায় যান মঙ্গলকোটের মাহাত্মপুরের বাসিন্দা শেখ মনিরুল। তিনি বন্ধুকে গাড়ির কাছে দাঁড়াতে বলে পাশে একটি দোকানে যান। অভিযোগ, সেই সময় 4 চাকা গাড়িতে জনাচারেক ব্যক্তি সেখানে পৌঁছন। নিজেদের গাড়ির ঋণ প্রদানকারী সংস্থার কর্মী বলে পরিচয় দেন। তারপর গাড়ির মালিক শেখ মনিরুলের বন্ধুকে গাড়ির ঋণ বকেয়া রয়েছে বলে জোরপূর্বক তার সামনে থেকে গাড়িটি চালিয়ে নিয়ে চম্পট দেন। এরপরে পুলিশের দ্বারস্থ হন গাড়ির মালিক। পুলিশ ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ যাচাই করে দুষ্কৃতীদের ব্যবহৃত 4 চাকা গাড়ির মালিকের সন্ধানের খোঁজ শুরু করে পুলিশ। ব্যান্ডেলের বাসিন্দা সেই গাড়ির মালিকের কাছে পুলিশ জানতে পারে, ধৃতরা তার গাড়িটি ভাড়া নেন। ভাড়া গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে ব্যান্ডেল স্টেশন সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যারাকপুর কমিশনারেটের অধীনস্থ বাসুদেবপুর এলাকায় একটি পেট্রোল পাম্পের কাছে ধৃতদের দেখানো জায়গা থেকে ছিনতাই হওয়া গাড়িটিকে উদ্ধার করে পুলিশ। শুক্রবার ধৃতদেরকে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। আপনি কোন জেলা থেকে দেখছেন জানিয়ে দিন কমেন্টে। যখন বাজারে ঘুরছে অসত্য ও গুজব, তখন বর্ধমান নিউজ টিভি চ্যানেল দিচ্ছে কেবল সত্য, স্পষ্ট এবং নির্ভরযোগ্য প্রতিবেদন। আজকের মতো এখানেই শেষ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী বুলেটিনে।